নমস্কার, শিপ্রা রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজ রান্না করব আলু দিয়ে মুরগির মাংস। হালকা পাতলা একটা ঝোল করব, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি 1 কিলো মুরগির মাংস নিয়েছি আর 3টে বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। 2টো রসুন ছাড়িয়ে থেতো করে নিয়েছি আর এখানে কিছু মশলা নিয়েছি। চলুন তাহলে এবার শুরু করি। উনানে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আলুগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি অল্প লবণ হলুদ। অল্প লবণ হলুদ দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কড়াতে আরও একটু তেল দিচ্ছি। তেজপাতা, অল্প একটু গোটা জিরে ফোড়ন দিচ্ছি। এবার কেটে রেখেছিলাম পেঁয়াজ, সেটা দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এক একজনের রান্না এক এক রকম। কেউ অল্প তেল মশলা রান্না করে, কেউ আবার একটু বেশি পছন্দ করে। তবে মাংসে একটু তেল মশলা বেশি না হলে ভালো লাগে না। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি থেতো করা রসুন। পেঁয়াজ রসুন একটু ভাজা ভাজা হয়ে গেলে, পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা, 1 চামচ ধনে বাটা, 1 চামচ লঙ্কা বাটা, 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ, 1.5 চামচ মতো হলুদ দিলাম, স্বাদ মতো লবণ। লবণটা আমি মশলার সঙ্গেই দিয়ে দিই। লবণটাও দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাংসের টুকরোগুলো। এবার মশলার সঙ্গে মাংস ভালো করে কষিয়ে নেব। চিকেন হোক বা মটন, মাংস যদি ভালো কষিয়ে নেওয়া যায় তাহলে ঝোলের টেস্ট অবশ্যই বেশি হবে। মুরগির মাংস মেখে রান্না করার থেকে এভাবে রান্না করলে বেশি গলে যায় না, গোটা গোটা থাকে আর খেতেও বেশি ভালো লাগে। মুরগির মাংস বেশি গলে গেলে মুরগির মাংসের স্বাদটা নষ্ট হয়ে যায়। মাংস কষানো হয়ে গেছে, দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ফোটানো জল। আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এবার ঝোল, আলু, মাংস একসঙ্গে কিছু সময় রান্না করে নেব। আমি লবণ আগেই দিয়ে দিয়েছি, এখন আর লবণ দেব না, শুধু একটু দেখে নেব লবণ ঠিক আছে কিনা। কিছু সময় রান্না করে নিয়েছি। এবার ঝোলটাও কমে এসেছে, আলু, মাংস সব সিদ্ধ হয়ে গেছে, মাংসটা প্রায় হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। এভাবে আপনারাও একদিন রান্না করে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি বা অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।